আসসালামু আলাইকুম। এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শতভাগ ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এনাম আহসানুল হক মিলন। তবে কবে থেকে সেটি বাস্তবায়ন হবে? আগামী ঈদুল আজহায় কি শতভাগ বোনাস পাচ্ছেন শিক্ষকরা, নাকি অপেক্ষার লাইন দীর্ঘতর? বহুল প্রত্যাশিত সংবাদ মাধ্যম দৈনিক শিক্ষা .com-এ তুলে ধরা প্রতিবেদনে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট ভিডিও পেতে আমাদের এই টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে আসলাম দৈনিক শিক্ষা .com-এর 14ই মার্চ 2026-এ তুলে ধরা একটি প্রতিবেদন নিয়ে। আমরা জানি বহুল প্রত্যাশিত একটি সংবাদ মাধ্যম দৈনিক শিক্ষা .com, যেখানে আমাদের শিক্ষকদের প্রতিনিয়ত আপডেট ভিডিও তারা তুলে ধরে। তো এই বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম থেকে আজকে ভিডিওটি বিস্তারিত আলোচনা করছি। এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উচ্চ ভাতা নিয়ে যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী, ভিডিওতে বিস্তারিত কি বলছে একটু দেখে আসি। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে বেসরকারি শিক্ষকদের উচ্চ ভাতা শতভাগ করতে হবে বা করা হবে বলে আশ্বাস দিয়েছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা শতভাগ করা হবে এবং শনিবার 14 মার্চ রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ইফতার অনুষ্ঠান পরবর্তী এক মত বিনিময় সভায় তিনি এ কথাটি বলেছেন। শিক্ষামন্ত্রী বলেন, 10% উৎসব ভাতা নিয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তার অনুমোদন দিলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। তবে এ বিষয়টি আমরা বিগত অনেক নিউজ দেখেছিলাম যে এই ঈদ উল ফিতরে 10% উৎসব ভাতা বৃদ্ধির যে প্রজ্ঞাপনটি উৎসব ভাতা বৃদ্ধির জন্য একটি ডিও জারি করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা না দেখলে সেটি দেখে আসতে পারেন। সে ডিওতে কি কি লেখা ছিল এবং সে বিষয়ে সকল তথ্য তুলে ধরা আছে। তো এছাড়াও এই 10% উৎসব ভাতা কিন্তু এবারে আসন্ন ঈদ উল ফিতরে আমরা আশাবাদী ছিল শিক্ষকরা, কিন্তু তাদের আশার অবসান ঘটিয়ে আমাদের এই 10% উৎসব ভাতা কিন্তু উৎসবরা এবারের ঈদ উল ফিতরে কোনোভাবেই প্রাপ্য হননি, কারণ এটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয় সহ অর্থ মন্ত্রণালয় এটির অনুমোদন হয়নি, যার কারণে আসন্ন এই ঈদ উল ফিতরের 10% উৎসব ভাতা বৃদ্ধির ঘোষণা কিন্তু সরকার দিতে পারেনি। তবে সে বিষয়ে কার্যক্রমটি চলমান, সে বিষয়ে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই সবার আগে তুলে ধরার চেষ্টা করব। তবে এই ঈদ উল ফিতরে এই 10-15% উচ্চ ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনাই আর নেই, কারণ উচ্চ ভাতা স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করছে এবং শিক্ষকরা বৃহস্পতিবার এই উচ্চ ভাতার অর্থটি উত্তোলন করে ফেলেছেন, যার কারণে এটি উত্তোলন এবং 10% উচ্চ ভাতা বৃদ্ধির কোনো রকম সুযোগ আর সরকারের নেই। আগামী ঈদুল আজহার সময় যদি এর মধ্যে এটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন হলে অবশ্যই 10% উৎসব ভাতাটি ঈদুল আজহার সময় সেটি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে পারে, তবে সে বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এছাড়াও তিনি বলছেন, শিক্ষামন্ত্রী বলেন, 10% ভাতা বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তার অনুমোদন দিলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। আসন্ন এসএসসি এবং সমমান পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ পরীক্ষা সম্পন্ন করা আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা অতীতে সফল হয়েছি, এবারও সেই ধারা বজায় থাকবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যারা প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করেন এবং তাদের কঠোরভাবে দমন করা হবে। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে পরীক্ষার সার্বিক নিরাপত্তা তদারকি করব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে তিনি কিন্তু তার একটি বিশেষ নাম রয়েছে, সেটি হলো হেলিকপ্টার মিলন। সেই আমরা দেখেছি বিগত বছরগুলোতে তিনি নিজের অর্থায়নে হেলিকপ্টার ভাড়া করে স্ব কেন্দ্রে গিয়ে নকলমুক্ত পরীক্ষা পরিচালনা তিনি করেছিলেন এবং এটি নেট দুনিয়া সহ তিনি ব্যাপক আলোচনায় উঠে এসেছিলেন। তো এবারও তিনি আশ্বাস দিয়েছেন সেরকম ভাবে প্রশ্ন ফাঁসের অপচেষ্টা তিনি দমন করবেন এবং তিনি মাঠে অবস্থান করে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করে নকলমুক্ত পরিবেশ তদারকি করবেন। তিনি বলেন, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সাবেক সচিব লঙ্ঘকাণ্ড ঘটিয়ে গেছেন। সাংবাদিকের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা এই বিষয়ে লিখবেন আর আমি বলবো সচিব ফাইল উপস্থাপন করো। শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যেটা লিখবেন সেটা তদন্ত শুরু হয়ে যাবে। আপনারা সবকিছু লেখার অনুমতি তিনি দিয়েছেন। ইফতারে অংশ নেন দৈনিক বার্তার নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ এবং সিনিয়র রিপোর্ট সুতীর্থ বড়াল, শিমুল বিশ্বাস, মিথিলা মুক্তা, সাবিহা সুমি সহ বিভিন্ন পত্রিকায় এখানে উপস্থিত ছিলেন। এই পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু এই শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস শিক্ষকদের দিয়েছেন। আমরা দেখেছি বিগত দিনগুলোতে তার দেওয়া বক্তব্য এবং তার আশ্বাস কিন্তু তিনি শতভাগ বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেন।
তো এমপিওভুক্ত শিক্ষকদের অবশ্যই সে বিষয়ে সুস্পষ্ট ধারণা রয়েছে, যার কারণে বলবো আসন্ন 1-2 বছরের মধ্যে তিনি শতভাগ উচ্চভ্রতা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন এবং সে বিষয়ে উদাত্ত আহ্বান জানাবো। এর সাথেও আমি একটি বিষয়ে বলে রাখি, যেটি প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করি, সেটি যে গত 25% উৎসব ভাতা কিন্তু কর্মচারীদের বৃদ্ধি করা হয়নি। সে বিষয়ে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, যাতে এই 25% উৎসব ভাতা কর্মচারীদের তাদের বেতনের বেসিকের সাথে সংযুক্ত করে পরবর্তী ঈদ উল আজহায় তাদের উৎসব ভাতার যে আক্রোশটি রয়েছে সেটি সমন্বয় করে উৎসব ভাতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।